আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহব্বত আপনাকে আমাকে করেন বন্ধুরা রে আমার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে বানিয়েছেন, এত সুন্দর করে বানায়া এত সুন্দর একটা দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার বান্দারা পরীক্ষা দিয়া পরীক্ষায় পাশ কইরা আমার বান্দার জন্য জান্নাত আমি রেখেছি, আমার বান্দা যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাবারে আমার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়া বুঝাইতে চাই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনছেননি? বন্ধু আমার, কেন বাড়িতে বসে আছেন? কেমন মহব্বত আপনাকে আমাকে আমার আল্লাহ পাক করেন, খেয়াল করে দেখেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ গো ৯৫০ বছর আমি আপনার দাওয়াত দিলাম, আপনার বান্দার আমার কথা শুনে না, একটা বাচ্চা পর্যন্ত আমি নূহরে গালি দেয়। আল্লাহ এই মানুষদেরকে আমি আর বুঝাইতে পারবো না, আল্লাহ গো তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমার আল্লাহ, যেহেতু সময় আমার কমতে, সেহেতু আমি সংক্ষিপ্ত করে ঘটনাটা বলবো। এই জন্যই বলবো, আজকে এত সুন্দর করে মাহফিলটা সাজানো হয়েছে রে বন্ধু। এত সুন্দর মাহফিল সাজানোর পরও যে বান্দাটা ঘরের মধ্যে রয়েছে আমার আল্লাহ পাক তারে মহব্বত করবে না। যে বান্দাটা কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে বসে রইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে সবচাইতে বেশি পছন্দ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন, কেমন মহব্বত খেয়াল করে দেখেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন রে বন্ধু। আল্লাহ দোয়া কবুল করে ধ্বংস করেন, মহাপ্লাবন দিয়ে দিলেন। সবাই যখন ধ্বংস হয়ে গেল, যারা নূহ আলাইহিস সালামের কথা মেনেছিলেন ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ বাঁচাইলেন। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইছিলেন, ওই নৌকার মধ্যে ঈমানদার ব্যক্তিরা রইলেন, বাকি সবাই ধ্বংস হয়ে গেলেন। যখন মহাপ্লাবন শেষ হইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নূহ রে, ও আমার নূহ, এতদিন তুমি আমার দাওয়াতের কাজ করেছো, এখন তো তোমার দাওয়াতের কাজ নাই, সবাই ঈমানদার ব্যক্তি, তুমি কার কাছে দাওয়াত দিবা? এখন তোমার কার্যক্রম বন্ধ। নূহ, তোমাকে আমি রব একটা কাজ দেই, সেই কাজটা হলো তুমি আজ থেকে ফাতিল বানাইবা। কি বানাইবা? ফাতিল বানাইবা, মাটি দিয়া ফাতিল বানাও। আল্লাহকে বলেন, আল্লাহ মাটির ফাতিল দিয়ে কি হবে? আল্লাহ বলছেন যে নূহ, তোমাকে বলেছি বানানোর জন্য, তুমি বানাও। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো নূহ আলাইহিস সালাম পাতিল বানানো শুরু করলো। পাতিল বানাইতে 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 অনেক পাতিল বানায় ফেললেন। অনেক দিন পর্যন্ত পাতিল বানাইলেন রে বন্ধু। পাতিল বানানো বানাইতেছে বানাইতেছে, হঠাৎ একদিন আমার আল্লাহ ডাক দিন, নূহ রে, এতদিন ফাতিল বানাইছো, এবার তুমি ফাতিল বানানোটা বন্ধ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, নূহ গো, তোমার ফাতিল বানানো এবার বন্ধ করো। খেয়াল করে দেখেন আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন মহব্বত করেন, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন বন্ধুরে, খেয়াল করে দেখেন। আল্লাহ বললেন, নূহ এবার ফাতিল বানানো বন্ধ করে দাও। আল্লাহকে বললেন, আল্লাহ এত ফাতিল বানাইলাম, এ ফাতিল দিয়ে কি করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ এবার তুমি একটা হাতের মধ্যে লাঠি নাও। আমার বাবারা, বন্ধুরা, হাতের মধ্যে লাঠি থাকলে ভয় লাগেনি?
পুলিশের কাছে যদি লাঠি থাকে চোরে ভয় পায়, শিক্ষকের কাছে যদি লাঠি থাকে তাহলে ছাত্র ভয় পায়, যদি কোনো নেতার কাছে লাঠি থাকে তাইলে জনগণ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত কষ্ট করে পাতিল বানাইলাম, এখন আবার বললেন লাঠি নেওয়ার জন্য। আল্লাহ ব্যাপার তো বুঝলাম না। আমার আল্লাহ বলেন, নূহ রে, যে পাতিল তুমি বানাইছো এই পাতিলগুলা তুমি একটা একটা করে ভেঙে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন পাতিলগুলি ভেঙে দাও, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত কষ্ট করে পাতিলগুলি বানাইলাম, রোদে শুকাইলাম, এত সুন্দর করে আমি বানাইলাম, এখন এগুলা দিয়ে কোনো কাজ করলেন না, আমার ভেঙে ফেলার কথা বলছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ তোমাকে আমি আল্লাহ অর্ডার করেছি তুমি ভাঙার জন্য, কোনো কথা নাই, তুমি ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ মায়া লাগে, এত কষ্ট করে বানাইছি আল্লাহ, কষ্ট লাগছে সেই জন্য মায়া লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ 950 বছর তুমি দাওয়াত দিয়েছো, কথাটা সত্য, কিন্তু যখন তুমি আমার কাছে বললা আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন, নূহ রে, যদিও বা তারা আমার দাওয়াত মানে না, তারপরও তো আমি আল্লাহ তাদেরকে বানাইছি রে নূহ। এবার বোঝো, লাখ লাখ এত মানুষ, এত আমার বান্দাদেরকে আমি যে আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আমার কত বড় কষ্ট লেগেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ এই মানুষদেরকে আপনি বানায়েন না, এই মানুষরা যাইয়া মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে। আল্লাহ এই মানুষদেরকে বানায়েন না, এই মানুষেরা আপনার কথা শুনবে না, এই মানুষেরা মাহফিল সাজাইবে, মাহফিলের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের পথে ডাকবে, কিন্তু আপনার বান্দারা এই কথা শুনবে না। ওগো আল্লাহ আপনি তাদেরকে বানায়েন না। আমার আল্লাহ সেই দিন বলছিল, ফেরেশতারা রে, ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাটা আমার আল্লাহর কথা শুনে গো, আমার আল্লাহর জিকির করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা তাকায় দেখো রে, এবার তাকায় দেখো রে ফেরেশতা, তোমরা তো বলছিলা আমার বান্দারা আমার ইবাদত করবে না, তাকায় দেখো আমার বান্দারা আমার নামাজ পড়ে, আমার জন্য রোজা রাখে, আমার জিকির করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তাকায় দেখো তোমরা বলছিলা আমার বান্দারা ওয়াজ শুনবে না, তাকায় দেখো ওই যে মাঝিগাছা, মধ্যম মাঝিগাছার মধ্যে মাহফিল সাজাইছে, এই মাহফিলের মধ্যে শুয়ে বৈশা বৈশা আমি আল্লাহর শান, আমার রসুলের শান, ওলি আল্লাহদের শান হয়, সেইখানে বসে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাই দামি যে ব্যক্তির আমল নামার মধ্যে সবচাইতে নেক আমল বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কত মহব্বত করেন, যে উদাহরণটা আমি আপনাদেরকে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে যে
যে মানুষটারে আমি এত সুন্দর করে বানাইলাম, তার মধ্যে আবার রূহ দিলাম, যে মানুষটা আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর কথা বলবে, এই মানুষটার আমি কেমনে জাহান্নামের মধ্যে দেব? এই জন্য মানুষগুলারে সঠিক পথে রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তর আরো বেশ কম রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণদেরকে পাঠাইলেন গো বন্ধু, এই মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। খেয়াল করে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত মহব্বত করেন, এই বান্দাদেরকে সঠিক পথে রাখার জন্য, এই বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণদেরকে পাঠাইলেন। সবার শেষে আমার আপনার মায়ার নবীকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, শুনো শুনো শুনো, আমাকে আল্লাহ পাক পাঠাইয়া নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি একদিন দুনিয়ার জমিনে থাকবো না, এই ইসলামকে ধরে রাখার জন্য আমার পরে আমার সাহাবায়ে কেরাম তোমাদের ইসলামের ঝান্ডা ধরবে, আমার পরে সাহাবায়ে কেরামদেরকে যারা মানবে, অনুসরণ করবে, খাঁটি আমার যে উম্মতেরা আমার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে, মানবে, তাদেরকে অনুসরণ করা মানে আমি আল্লাহর হাবিবকেই অনুসরণ করা। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা গো, খেয়াল করে দেখেন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার দয়াল নবী, মায়ের নবী, রহমতের নবী জানায় দিয়ে গেলেন, উম্মত শোনো শোনো রে উম্মত শোনো, আমি নবী যখন থাকবো না আমার সাহাবায়ে কেরাম থাকবে, আমার সাহাবায়ে কেরাম যখন এক সময় শেষ হয়ে যাবে তারপরে তাবিঈনরা থাকবেন, তারপরে তাবিঈনরা থাকবেন। বন্ধুরে আমার, আমি এই কথাগুলো এই জন্যই বললাম, আমার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। খেয়াল করে দেখেন, আমাদের জন্য নবী রাসূল পাঠাইলেন, আমাদের জন্য সাহাবায়ে কেরাম রেখে দিয়ে গেলেন, তাবিঈন রাখলেন, তাবিঈন রাখলেন। এইভাবে আস্তে 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 আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার শেষ জমানায় আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, যারা আল্লাহর খাস বান্দা হবেন, আল্লাহর ওলি হবেন, তাদেরকে যারা মহব্বত করবে তারা হইল আমার উত্তরসূরি, আমার জন্য তারা কাজ করবে, দ্বীনের জন্য তারা কাজ করবে, তাদের কথা মতো যারা চলবে, তাদেরকে যারা সম্মান করবে, তাদেরকে যারা ইজ্জত করবে, তারা সত্যি আমি নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, কোন কাফের মুশরিক বেঈমানকে আমার আল্লাহ ডাক দেয় নাই। বন্ধুরা রে আমার,
জানায় দিলেন, ইমানদার বান্দাদেরকে সতর্ক করতেছেন কিভাবে দেখেন। আমি যে কিছুক্ষণ আগে কথাটা বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক রাস্তা দেখায় রাখার জন্য, আল্লাহর বান্দাদেরকে সঠিক পথে চলানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূলগণদেরকে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকজন নবী রাসূলগণ আইসা আমার আল্লাহর দাওয়াত দিয়েছেন, কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন দিয়ে আমার আল্লাহর কথাগুলো, আমার আল্লাহর দাওয়াত দিয়েছেন, আমার আল্লাহর কথাগুলো মানুষদেরকে বলেছেন, মানুষদেরকে যেন জান্নাতি করতে পারেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, ও আমার ইমানদার বান্দারা শুনো। আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো, আমি আল্লাহকে মান্য করো, আমি আল্লাহর অনুগত হও। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এরপরে বলেন ওয়াতিউর রাসূল, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, আমার রাসূলের ইতাআত করো। বন্ধুরা রে আমার, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইলাম, আমার আল্লাহ কত মহব্বত আমাদেরকে করেন। আমার আল্লাহ বললেন, প্রথমে বললেন হে ইমানদারেরা, এরপরে বললেন তোমরা আমাকে আমার অনুগত করো, আমাকে তোমরা মানো। আমার আল্লাহ তারপরে বললেন, আল্লাহ এই পর্যন্ত আল্লাহ আয়াতটাকে শেষ করতে পারতেন, আল্লাহর কথা বলে এই পর্যন্তই আল্লাহ পাক শেষ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াতিউর রাসূল, ও আমার বান্দারি, আমি আল্লাহকে মানবা, আমার পথটাকে বুঝায় দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, ওয়াতিউর রাসূল, আমার রাসূলদেরকে তোমরা মানতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ জানায় দিলেন ওয়া উলিল আমরি মিনকুম, আমার আল্লাহ বলেন এরপরে তোমরা তাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কাদেরকে? আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে নির্দেশ দানের যোগ্য মহান ব্যক্তি যারা রয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যারা নেই পরায়ণ ছিলেন, যারা আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, যারা আল্লাহর মকবুল বান্দা হয়েছেন রে বন্ধু, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে যিনি মহান আল্লাহর ওলি এসেছেন, আল্লাহর মহান যে ওলি এসেছেন, ওই দরবারে বানিয়া শরীফের আল্লামা সৈয়দ শামসুদ্দা বারি পীর সাহেব কাবলা হুজুর বাবাজান কাবলা যে এসেছেন, বন্ধুনি আমার, উনি আপনাদেরকে যে নসিহত পেশ করেছেন, কোনদিন নামাজ না পড়ার কথা কইছেনি, কোনদিন রোজা ছেড়ে দেওয়ার কথা কইছেনি, কোনদিন কি ঝগড়া লাগার কথা কইছে? বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সঠিক পথে রাখার জন্য যুগে যুগে নবী রাসূলগণদেরকে পাঠাইছেন। পাঠানোর পরে আমার আপনার দয়াল নবী, মায়ার নবীর দ্বারা নবুয়তের দরজা যখন বন্ধ করে দিলেন, আমার আল্লাহর হাবিব জানায় দিয়ে গেলেন, আমার শেষ জমানার মধ্যে আলেমগণ আমার উত্তরসূরি হবে, আল্লাহর খাস মকবুল বান্দারা আমার উত্তরসূরি হবে রে বন্ধু। তাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে গো বন্ধু, তারা স্বয়ং আমার নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। যারা আমার নবীকে মহব্বত করলো গো, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, হাবিব আপনি জানায় দেন, কুল হাবিব আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও আমার উম্মতেরা শোনো,
যারা তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যারা মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তারা আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। যদি নবীর অনুসরণ করো তাইলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীর মাধ্যমে জানায় দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন গো, তাহলে ওই বান্দাটার কি ফজিলত হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায় দিলেন, বান্দারি, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণদেরকে পাঠাইলেন একটাই মাত্র কারণ, তারা যেন আমার আল্লাহর কথা মতো চলে। কথা বলেন ঠিক কিনা? সব মানুষরা যেন আল্লাহর কথা মতো চইলা ওনাদের জীবনটাকে যেন এইভাবে সুন্দর করে সাজাইয়া নেক আমল নিয়া ওই কবরে যেতে পারে, যেন জান্নাতি হয়। সেই দিকেই প্রত্যেক নবী রাসূলগণ কাজ করেছেন, যেন আল্লাহর কথা মতো বান্দারা চলে। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, খেয়াল করে দেখেন, যখন নবীজি বললেন শেষ জমানার মধ্যে ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝাইলেন, যারা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, যারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি যারা হয়, তারা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, তোমাদের কাছে সঠিক ইসলামটাকে তুলে ধরবে, তোমাদেরকে জান্নাতি বানাবে। এমন বাবারা, বন্ধুরা আমার, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মহল্লার যিনি ইমাম রয়েছেন, ওই ইমাম কি আপনাদেরকে গুনার কাজ করার জন্য বলে না? প্রত্যেকটা হুজুর এবং আল্লাহর খাস ওলিগণ সবাইকে জান্নাতের রাস্তাটা দেখায় দেন। কথা বলেন ঠিক কিনা? কথার মধ্যে রয়েছে, একটা প্রবাদে রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি একজন আলেমের সাথে থাকেন, একজন আল্লাহর ওলির সহবতে যদি থাকেন, তাহলে দেখবেন আপনার জীবনটাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? ওই ব্যক্তিটা আপনাকে ভালো পরামর্শ দিবে, ওই ব্যক্তিটা আপনাকে ভালো কথা বলবে। যখনই আপনাকে পরামর্শ দিবে, জান্নাতি পরামর্শ দিবে। কেমনে? আপনাকে নেক আমলের পরামর্শ দিবে, যে নেক আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে খাস বান্দা বলেছেন, যারা আমার আল্লাহর ওলি হয়, যেমন দেখেন এই বাংলার জমিন আজকে 95% মতো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, এই এলাকাটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছিল না, এই সবটা ছিল হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গাতে মুসলমানের কোনো বসবাস ছিল না, বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলগণ পাঠায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কোন সাহাবায়ে কেরাম এই বাংলার জমিনে আসে নাই। আল্লাহর ওলিরা আয়েশা রে বন্ধু, এই বাংলার জমিনটাকে আবাদ কইরা আমার আল্লাহর দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক গুনাহগার মানুষদেরকে, অনেক গুনাহগার বান্দা, আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার আল্লাহর ওলিরা সঠিক পথে এনেছেন। এমনই একজন আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বুস্তামি। নাম শুনছেননি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি কেরামের মধ্য থেকে উনি একজন ভালো মাপের আল্লাহর ওলি ছিলেন। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাদেরকে সঠিক পথে চলার জন্য সব সময় তাকিদ করেছেন, সব সময় ওয়াজ নসিহত করেছেন। বন্ধুরা আমার, আল্লাহর ওলি
বাইজিদ বুস্তামি এক শহরের মধ্যে যখন উনি অবস্থান করতেছেন, ওই শহরের মধ্যে একটা খারাপ মহিলা আসলো। ওই খারাপ মহিলাটা এমন খারাপ, ওই মহিলাটা জেনাকারী একজন মহিলা। ওই মহিলাটার দাম ছিল 200 দিরহাম। ওই মহিলাটা বেশ রূপসী ছিল। ওই মহিলাটার রূপে এমন কেউ নাই যে পাগল হয় নাই। বন্ধুরা রে আমার, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এখন যারা রয়েছেন সব মানুষ কিন্তু লোভের পাগল, ঠিক কিনা বলেন? টাকা পয়সা বলেন, সম্পদ বলেন আর নারী বলেন, এই তিনটা জিনিসের প্রতি মানুষের এখন চাহিদা বেশি, ঠিক কিনা বলেন? ওই সময় উনি 200 দিরহাম নিতেন এক রাতের কাজের বিনিময়ে। কয়শো দিরহাম? 200 দিরহাম। কথাটা বলার অর্থ এই, আল্লাহর মকবুল ওলিরা, আমার আল্লাহ তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছেন। তারা আল্লাহর ওলি হয়ে আমার আল্লাহর দাওয়াত দিয়েছেন। কারণ এই যুগে নবী রাসূল নাই, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর ওলিরা আমার আল্লাহর সঠিক পথটাকে আপনাদের কাছে উপস্থাপন করে, এবং তাদের সহবতে থাকলে একটা খারাপ মানুষও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি ওই যেই শহরে অবস্থান করছিলেন, ওই শহরের মধ্যে যে মহিলাটা আসার কারণে একজন নয়, দুইজন নয়, প্রতি মানুষ তার রূপের পাগল হইয়া 200 দিরহাম কইরা কামায়া, ওই 200 দিরহাম দিয়া এক রাতে 200 দিরহাম দিয়া এক রাত তাকে কিনে নেয়। এইভাবে চলতে চলতে দেখা গেল সারা গ্রামের মানুষ তার দিকে ঝুঁকে গেছে। নাউজুবিল্লাহ। মনে করেন আপনাদের এই মহল্লার মধ্যে যদি কোনো খারাপ কাজ হয়, একজন দুইজন করতে করতে অধিকাংশ মানুষ যখন তার দিকে চলে যাবে, তখন আল্লাহওয়ালা যারা ভালো মানুষ তারা কিন্তু বাধা দিবে, ঠিক কিনা বলেন? তারা বোঝানোর চেষ্টা করবে, তারা আপনাদেরকে সঠিক পথে আনার জন্য বলবে। এমন কি ওনারা চেষ্টা করবে ওই যেই জায়গাতে খারাপ কাজ হয় ওই জায়গাটা যেন ভালো হয়ে যায়, এমন একটা চিন্তা তাদের মধ্যে আসে না নাই? থাকবে। যারা ভালো মানুষ তারা, ওই কয়েকজন ভালো মানুষ মিলে তারা চিন্তা করলো, না রে আমরা এই কাজের বাধা দিতাম না, কারণ যেই জায়গাতে খারাপ কাজ হয় ওই জায়গাতে তারা ক্ষমতা লইয়েই খারাপ কাজ করে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মহব্বত করে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছেন। এখন যেহেতু নবুয়তের দরজা বন্ধ, আল্লাহর খাস ওলিগণ এবং খাস হক্কানি আলেমগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক কথাগুলো বলবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই জমানার মধ্যে ছিলেন। সব মানুষ চিন্তা করলো, হায় রে হায়, আমরা তো এই কাজের বাধা দেওয়ার সাহস আমাদের নাই। ও আমার বন্ধুরা, চলো চলো যাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া দেখি কোনো একটা ফয়সালা পাওয়া যায় কিনা। সকল মানুষ দলে দলে, সকল মানুষেরা দলে দলে যে গেলেন ওই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলির কাছে, যাইয়া সালাম দিলেন, হুজুর, ও হুজুর, এমন এক বিপদে পড়ছি যে বিপদ থেকে আপনি আমাদেরকে যদি না বাঁচান আমরা বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, ও আমার ভাইরা, কি এমন বিপদ আমাকে একটু বলেন, কি এমন বিপদের সম্মুখীন হয়ে আছেন? ওনারা বলতেছেন, হুজুর, আমাদের সমাজটা একটা সুন্দর সমাজ ছিল, ভালো একটা সমাজ ছিল, মানুষগুলা দিনদার ছিল, কিন্তু একজন মহিলার কারণে প্রতি রাতে ওই মহিলাটা জেনার কাজ করে, ব্যবসা শুরু করে দিয়েছে। এমন ওই মহিলার রূপে এমন পাগল হয়ে গেছে মানুষ, এক রাতও কোনো খালি যায় না। মানুষগুলা জেনায় লিপ্ত হইতে হইতে এক তো টাকা পয়সা খোয়াইছে, তারপরে আবার অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের এই সমাজটাকে কুলসিত করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি
রহমাতুল্লাহ আলাইহি একটু ধ্যান করলেন, কথাটা শোনার পরে একটু ধ্যান করলেন। উনি একটু ধ্যান করে বলে, ঠিক আছে যাও, আমি বিষয়টা দেখতেছি। আল্লাহর ওলিরা যদি কোনো ধ্যান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বপ্নের মাধ্যমে ওই বিষয়টাকে অবগত করায়া দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার মাঝিগাছার বাবারা, বন্ধুরা, এখনো যারা পাপ কাজের মধ্যে রয়েছেন, এখনো যারা পাপ কাজের মধ্যে রয়েছেন, এখনো যারা গুনাহের মধ্যে রয়েছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, কিছুদিন পরে মাহে রমাদান আসতেছে, কথা বলেন ঠিক কিনা? মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করতে হলে একটা কাজের মাধ্যমে মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করা যাবে। ওই কাজটা হলো বদ আমল ছেড়ে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, তাহলে আপনি মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করতে পারবেন। যে বান্দাটা মাহে রমাদানে যদি গুনাহের কাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা রোজা ছাড়বে না, ঠিক কিনা বলেন? রোজা ছেড়ে দেওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? গুনার কাজ। তাহলে ওই ব্যক্তি যদি গুনার কাজ ছেড়ে দেয়, তাইলে ওই ব্যক্তি রোজাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি যদি গুনার কাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটু পরে আসতেছে, দেখেন আল্লাহর ওলিদের কেমন পাওয়ার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি একটু ধ্যান করলে, একটু ধ্যান করার পরে বললেন যে যাও, আমি বিষয়টা দেখতেছি। মারহাবা বলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি খেয়াল করে দেখলেন, আমি যদি সরাসরি যাইয়া বলি, ও মানুষ, আমি বাইজিদ বুস্তামি এসেছি, তোমরা এই কাজটা ছেড়ে দাও, মানুষ শুনবে না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনাদের এই এলাকাতে গান বাজনা বিয়ার মধ্যে হয়নি, বিয়ার মধ্যে গান বাজনা হয়নি, এরপরে মুসলমানের মধ্যে, আরে ওই গ্রামে ডেক সেটের আওয়াজে থাকা যায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, আমরা মুসলমান হিসেবে বিয়ে শাদী এবং মুসলমানের মধ্যে যে গান বাজনাটা করি, আসলে গান বাজনাটা মূলত ছিল বিধর্মীদের, কথা বলেন ঠিক কিনা? ওইটা আমরা নিয়ে এসেছি। এবার আমাদের চিন্তা করেন আমাদের কতটুকু উন্নতি হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যে এলাকাতে জেনা হচ্ছে, ওই এলাকাতে চিন্তা করলেন, আমি যদি বলি আমারে তারা দাম দিবে না, ঠিক কিনা বলেন? আপনাদের ইমাম সাহেব যায় যদি বলে যে গানটা বন্ধ করেন, বন্ধ হইব? ইমাম সাহেব ডরও তো যাইতো না, মাগ গুমা কয় কিতা, উনি যাই বিপদ চাকরি দাঁড়াইতো, পরের দিন তার চাকরি থাকতো না, ওই ডর হইতো যাইতো না, ঠিক কিনা বলেন? এবং উনি বলবে, বললে আপনার মানবেন না, ওনার মান সম্মান চলে যাবে, সেই জন্য সে যাবে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি যদি যাইয়া বলি এই কাজটা বন্ধ করে দাও, ওই কাজটা বন্ধ হবে না, ওনার মান থাকবে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি চিন্তা করলেন, আমার আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, বন্ধুরা গো, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, শাহজাদা হাফেজ রবিউল হাসান হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে আমার বাবাজিরা, বন্ধুরা, হুজুর চলে এসেছেন। 2-3 মিনিট, বেশিক্ষণ সময় আমি ব্যয় করব না, শুধু এই কথাটা বলে দিয়ে যায় যে আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, আল্লাহর ওলিরা মানুষদেরকে কিভাবে সঠিক পথে আনে। খেয়াল করে দেখেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনিও 200 দিরহাম গুন্না লইতেছে। কয়শো দিরহাম? 200 দিরহাম। আচ্ছা কোন তো, এই এলাকাতে যদি একটা কাজ বারবার হয় আর এটা রেটটা যদি মানুষের জানা হয়ে যায়, তাহলে ওই কাজটা যদি আবার হয়, মানুষ হাসাহাসি করবে না, কানাকানি করবে না? কারণ এই 200 দিরহামের অনেক বড় তাৎপর্য আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি 200 দিরহাম গনে লইতেছে। ওনার শাগরেদে বলতেছে, হাই রে হাই, ব্যাপার কি হুজুরও দি 200 দিরহাম লয়?
ঠিক কিনা বলেন? একটু প্রশ্ন জাগে না মনের মধ্যে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি 200 দিরহাম লইয়া ওই যে মহিলা জেনার কাজ করে ওই রুমের সামনে গিয়ে দরজার মধ্যে বসলেন। এবার বলেন তো দেখি বন্ধুরি, আপনাদের ইমাম সাহেব যদি গানের আসরের মধ্যে যায় বসে, ওই জায়গায় ওই ইমাম সাহেবের পিছে যারা নামাজ পড়ে তারা যাইবনি? যাইতো না। খুব হালকা প্রভু ইমাম সাহেব পড়ছে, না না যাওন যাইতো না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন ওই দরজার মধ্যে যায় বসছেন, ওই উনি আল্লাহর ওলিকে দেখা, যে মানুষেরা রাতের বেলায় যাতায়াত করে, আল্লাহর ওলিরে দেখা মানুষগুলো আর ঘরে ঢুকে না, আল্লাহর ওলির দেখা মানুষগুলো চলে যায়। ওই মহিলাটা বলতেছে, কিরে কিরে ব্যাপারটা কি হইল, ব্যাপারটা কি হইল? আল্লাহর ওলি চলে আসছে, আজকে তো কোনো কাস্টমারও নাই। উনি বলতেছে, ওই মহিলাটা বলতেছে, কিরে আজকে তো কোনো কাস্টমার নাই, ব্যাপারটা কি? ওনার সঙ্গী বলতেছে, আপনি কি জানেন না আপনার দরজার সামনে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি? উনি ব্যাপারটা কি তাহলে জিগাও, উনি কিসের জন্য আসছে, উনি এখানে কেন আসছে, এখানে কি উনি আসবে নাকি? ওনার তো আসার কথা না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন বসলেন, ওনার কাছে আসলেন। আয়েশা রে, উনি ওই মহিলার পক্ষ থেকে যে লোকটা আসলো, আয়েশা জিজ্ঞেস করতেছে, আল্লাহর ওলি এখানে তো আপনার আসার কথা ছিল না, আপনি কেন আসলেন? আল্লাহর ওলি বলতেছে, মানুষ যা করে আমিও তা করার জন্যই আইছি। উনি যাইয়া এই খবরটা ওনারে দিলেন। ওই মহিলা চিন্তা করলেন, হাই রে হাই, আল্লাহর ওলি যখন আয়া পড়ছে আমার ব্যবসা চাঙ্গা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন, ব্যবসা কি চাঙ্গা হইব? আল্লাহর ওলিরা একটা নিয়ত করে যায়। আল্লাহর ওলিরা ডাকলেন, ঘরে গেলেন, যায়া বললেন, মা গো তোমার দাম কত? 200 দিরহাম। লও তোমার 200 দিরহাম, সংক্ষিপ্ত করে বলছি যেহেতু হুজুর চলে আসছে, লও তোমার 200 দিরহাম, আজকে রাত আমার জন্য, ঠিক কিনা? ওই মহিলা বলল, হুজুর ঠিক, আমি টাকার বিনিময়ে কাজ করি, আপনি টাকা দিয়েছেন, এখন এই রাত আপনার জন্য। উনি বলতেছেন, যেহেতু আমার জন্য, আমার কথা শুনতে হইব, কহ শুনবো, আমি টাকা পাইছি, আমার শুনতে কোনো সমস্যা নাই। উনি টাকা পাইছে, পাওয়ার পরে আল্লাহর ওলি বললেন, মা তোমার ঘরে কি কোনো জায়নামাজ আছে? মারহাবা কইতেন না? আল্লাহর ওলিরা দেখেন, তাদের নজর দেখেন, তাদের কাশফ খোলা থাকে। উনি বলতেছেন, মা তোমার কাছে কোনো জায়নামাজ আছে? উনি বললেন যে হুজুর আছে তো, একটা জায়নামাজ আনো। উনি ভাবছে হুজুর মনে নামাজ পড়বো, উনি নিয়ে আসছে। আসার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমার কথা যদি তুমি শুনো, তাহলে আমি তোমাকে 200 দিরহাম দিছি, তুমি তো আমার কথা শুনবা। নামাজের মুসল্লাটা এখানে বিছাও, মেহেরবানি করে তুমি উযু কইরা আসো। সুবহানাল্লাহ। ওই মহিলা যখন উযু কইরা আসলেন, আল্লাহর ওলি বললেন, মা ও আমার মা, আমার একটা অনুরোধ, এই কথাটা বললে আমি শেষ করবার 1 মিনিট লাগবে। আমার একটা অনুরোধ, তুমি জায়নামাজের মুসল্লার মধ্যে বসে যাও। ওই মহিলাটা যখন জায়নামাজের মুসল্লায় বসলো গো, আমার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 2টা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার দায়িত্ব ছিল বান্দাটাকে উযু করাইয়া নামাজের মুসল্লায় বসিয়ে দেওয়া গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমার দায়িত্ব ছিল আপনার বান্দিকে সঠিক পথে আনায়া দেওয়া। আমি সঠিক পথে, আমার এ পর্যন্ত আমি যতটুকু করলাম আমি করে দিলাম, বাকিটা তোমার কাছে। তোমার বান্দাকে হেদায়েত দেওয়ার মালিক হইলা তুমি, আমি না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে মকবুল বান্দা হিসেবে কবুল করে নেন, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর কাছে যখন দোয়া করে, আমার আল্লাহ ওই ওলিদের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি যখন দোয়া করলেন, আল্লাহ পাক হেদায়েতের নূর তার অন্তরে ঢেলে দিলেন। ওই মহিলাটা সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির পায়ে ধরে ক্ষমা চেয়ে বলেন, আল্লাহর ওলি গো, আমাকে আপনি তওবা ফরায় দেন, আমাকে আপনি তওবা ফরায় দেন। আল্লাহর ওলি আমাকে তওবা ফরায় দেন, আমি আজ থেকে এই কাজ আর কোনোদিন করব না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলিরা মানুষদেরকে সঠিক পথে এনেছেন, আইনা বান্দাদেরকে খাঁটি বান্দা করেছেন। সুবহানাল্লাহ।